नमस्कार आदाब, मैं निशात और आप देख रहे हैं खबर आसनसोल, स्पॉन्सर्ड बाय आज ही बुक करें हयात पैलेस। এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের सঙ্गे। फर्नीचर वर्ल्ड हमसा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है सिलपांजल वासियों की। मोबाइल मल्टी प्लाजा आपके लिए लेकर आया है वन स्टॉप शॉप बड़े साहेब, जहां রাজনীতির বলি হলেন পাণ্ডবেশ্বরের এক মহিলা সুন্দরী সূত্রধর। 2 দিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাক্তন মেয়র একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে ওই মহিলাকে একটি কাঁচা বাড়ির সামনে দাঁড়িয়ে দাবি করতে দেখা যায় যে তিনি বাংলা আবাস প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। অন্যদিকে আরেকটি ভিডিওতে তৃণমূল নেতাদের সামনে তিনি স্বীকার করেন যে তার পাকা বাড়ি রয়েছে এবং তাকে টাকা দিয়ে ওই কথা বলানো হয়েছিল। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। দুটি ভিন্ন বক্তব্যকে ঘিরে মহিলা চরম মানসিক চাপে ছিলেন এবং শেষ পর্যন্ত গতকাল তিনি আত্মহত্যা করেন। এই নিয়ে মহিলার ছেলে জিতেন্দ্র তিওয়ারিকে দায়ী করেছেন। অন্যদিকে বিজেপি এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। মায়ের কি হয়েছিল? মায়ের গলা দড়ি নিয়েছে। কখন দেখতে পেলে? আমি ঘরে শুয়েছিলাম, নিতে আমার একটা দাদা এলো, বলে মা কোথায়? আমি মাকে গোটায় পাড়ার ধারে খুঁজে পেলাম না। নিতে আমাদের একটা গোয়াল ঘর আছে আর একটা খেরা ঘর আছে। খেরা ঘরে গেট দেখছি খোলা, গেট খুলে দেখছি না মা গলা দড়ি নিয়ে নিয়েছে। কেন গলা দড়ি দিলেন মা? এই জিতেন তেওয়ারির জন্য। কি জিতেন তেওয়ারি কি করেছিল? জিতেন তেওয়ারির জন্য এত কিছু হলো আমাদের। আমি বিচার চাই যেন জিতেন তেওয়ারিকে অ্যারেস্ট করা যায়। জিতেন তেওয়ারি কি করেছে? জিতেন তেওয়ারি ভিডিও বানাইছিল আমার মায়ের জন্য, তো ভিডিওটা বহুত ভাইরাল গেছিল। তো মানে আমার মায়ের মনে এবারে নার্ভাস ফিল হয়েছিল বলে ওইসব টেনশন কিছু হয়েছিল। বাড়ির জন্য কিছু না, মানে বাড়ি কোনো ভিডিও এমন কিছু নিয়ে বাড়ি না, বাড়ির ভিডিও জন্য আমাদের মানে বদনাম হয়েছিল। আর মানে গোয়াল ঘরে থাকে এরকম তোমার মা, এরকম কি মানে তোমাদের বাড়ি নেই? গোয়াল ঘরে তোমরা থাকো না? আমাদের গোয়াল ঘরে মানে আমাদের ঘর আছে, মানে আমার ঠাকুমাদের অর্ধেক ভাগ, আমাদের অর্ধেক ভাগ। কিরকম ঘর? এক পাকা ঘর একতলা। মানে আর আমি কিছু বলার কাকে করছো তোমরা? জিতেন্দ্র তেওয়ারিকে। তোমরা কি অভিযোগ করবে? অভিযোগ না, পুলিশকে অভিযোগ জানাবে? হ্যাঁ জানাবো। তোমার নাম বলো। আমার নাম দেবসূত্র। দেখুন, আমি তো হঠাৎ খবর পেলাম যে মেয়েটি সুইসাইড করেছে, মহিলাটি, ভদ্র মহিলা। খুব দুঃখজনক ঘটনা। আর মানসিক অবসাদই আমার মনে হয় এর কারণ। এটা কি কোথাও মনে হচ্ছে যে খুব মানে মানসিকভাবে চাপ পড়েছিল? কেউ চাপ দিয়েছিল, চাপ দিয়েছে। দেখুন, এ তো মানসিক অবসাদই। যাই হোক, দাদা এটা কি রাজনীতির বলি বলা যাবে না? কি বলবো বলুন, আমি 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 খুব শক, খুব কষ্ট হয়েছে। যে বাড়িতে জিতেন্দ্র তেওয়ারি এসে যে জিনিসটা পেয়েছে সেটার জন্য কি ঘটনা? দেখুন, এখন তো এটা পোস্টমর্টম হবে, হবে, পুলিশ বলতে পারবে। এইরকম ভাবে প্রচারের জন্য কি এতটা নিচে নামা কি খুব দরকার ছিল? খুব দুঃখজনক ঘটনা। কোনো অভিযোগ করছে? পরিবার কান্নাকাটি করছে। হ্যাঁ, আমরা দেখছি ব্যাপার। আপনারা কি পরিবারের পাশে? একদম আমরা পরিবারের পাশে আছি। আমাদের সব ছেলে পিলে সবাই, গোটা গ্রামের লোক পরিবারের পাশে আছে। ওনার ছেলে কি কারোর দিকে আঙুল তুলছে? দেখুন, এখন
পরিবার এই যে মানে এই যে কষ্ট, এই যে দুঃখ, আমরা পরিবারটা পাশেই থাকতে চাই। হ্যাঁ, এবং আমরা সেই সঙ্গে পরিবারটা যা প্রয়োজন তাদের পাশে থাকতে চাই। এবং আমি শুধু একটা কথাই বলবো, খুব দুঃখজনক ঘটনা, খুব কষ্টজনক ঘটনা। আই এম শক, আমার খুব কষ্ট হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। সিচুয়েশন কিছু নাই, আমরা উন্নয়নের পক্ষে আছি, আমরা মানুষের জনগণের স্বার্থে আমরা এই জায়গায় এসেছি। একটা দুর্ঘটনা ঘটেছে, আমাদের মাননীয় জেলা সভাপতি মশাই, তার বাচ্চা, মহিলার বাচ্চা এবং তারা সকলে মিলে এখন হসপিটালে আছে। হসপিটালে ডেথ ঘোষণা করা হয়েছে, তার পোস্টমর্টম বডি নিয়ে তাকে আনা হচ্ছে এবং আমাদের দল তাকে, তার স্বামী যে বাইরে কাজ করছে তাকেও আমরা যথা শীঘ্রই যাতে আসতে পারে তার জন্য আমরা তাদের ফ্লাইটের ব্যবস্থা করে আমাদের লোক করা। বিজেপি কর্মীরা আজকে বলছে তৃণমূল বাধা দিচ্ছে। না 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 না, ওরা নাটক করতে এসেছে, ওদের জন্য এই ঘটনাটা ঘটেছে। এটা ওদের পুরোপুরি নাটক। কি হয়েছিল সেদিনকে? আমরা কিন্তু ওনাকে জিজ্ঞাসা করি, কিন্তু আমরা জানতে আছি নিত্যানন্দ অধিকারী আর সঞ্জয় চক্রবর্তী ওনাকে বারবার চাপ দিয়ে বারবার ভিডিও বানাচ্ছে। আপনি কি মৃত্যু তার জন্য সিবিআই তদন্ত হবে। আপনারা কাজে এসেছিলেন যখন, কি বললো তৃণমূলে যারা আছে, কি বললো? আমার কথা হলো, ওনার মা বললো আমি তো এই বাড়িতে থাকি না, আমি পাশের বাড়িতে থাকি। ঝামেলাটা কি বলছি? এরা আমাদেরকে সংযোগ করতে দেওয়া হচ্ছে না। মানে আমরা যে ওনার পরিবার, কারা দিচ্ছে না দিদি? তৃণমূলের গুন্ডা, ওরা নয়ন চক্রবর্তীর লোক। আসলের রহস্যটা সেটা বইয়ে পড়বে, তাই আমাদের কথা ঢুকতে দিচ্ছে না। কি নাম আপনার? কি নাম? আপনার নাম কি? আমার নাম সবিতা বাগ। কি পদে আছে? আমি মন্ডল 1-এর প্রেসিডেন্ট। এসআইআরের প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করেছে। এর পাশাপাশি লক্ষাধিক মানুষের নাম এখনও বিচারাধীন তালিকায় রয়েছে। বারাবণীর সালানপুর ব্লকে শুনানির সময় প্রয়োজনীয় নথিপত্র দেখানোর পরও অনেকের নাম বিচারাধীন তালিকায় থাকায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমানের নামও বিচারাধীন তালিকায় ওঠার পর তিনি অভিযোগ করে বলেন, এটি বিজেপির চক্রান্ত, ইচ্ছাকৃতভাবে তৃণমূল সমর্থকদের নাম বাদ দেওয়া হয়েছে। এখন ভোট কমিশনার করে ডিক্লেয়ার করে যে যাদের 2002-এর নাম আছে তাদের কোনো কিছু লাগবে না। আমরা নিশ্চিন্ত ছিলাম কিছু লাগবে না। তারপরেও নোটিশ আসে, নোটিশের কাগজপত্র আমরা জমা দিই অফিসে দিয়ে, বিপি অফিসে। তারপরে নাম খসড়া তালিকায় নাম বেরিয়েছিল না? হ্যাঁ, খসড়া তালিকায় নাম ছিল। খসড়া তালিকায় নাম ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপরে এই তালিকায় নাম আসে না। অ্যাড জুডিকশন বলছে, বিচারাধীন আসেনি নাম। কি বলবেন, কেন এরকম হলো এবং কতজনের হয়েছে এই গ্রামে? তাও এই গ্রামে 137 জন। হ্যাঁ, 137 জন। তারপরে ওরা কি করছে না করছে আমরা কিছু জানি না। কতটা চিন্তায় আপনারা? আমরা অনেক চিন্তায় মানে কি, আমি হার্টের পেশেন্ট, যে কোনো সময় ডেট হতে পারি, এটার কোনো গ্যারেন্টি নাই। এখন তো শরীর কাঁপছে, আপনারা দেখছেন। হ্যাঁ, এটা দেখুন, আমার মায়ের বয়সটা দেখুন, বেশ স্বাধীনের আগে এখানে দেখলেন। হ্যাঁ, আমরা এখানে বসবাস করি, আমাদের কোনো ড্রেস আর কোনো কিছু নেই, এখানে যা। এই কালকে এই লাস্ট কাগজ বেরোনোর পরে আপনাদের কি মনে হচ্ছে যে কোথাও একটা রাজনীতি রং দেখছেন? হ্যাঁ, রাজনীতির আছে পুরো। এটা নরেন্দ্র মোদীর চাল, এছাড়া আর কিছু না। অমিত শাহ এরাই করেছে এটা এই করে এরকম ভাবে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম সৈয়দ বাবুল। আমরা আমাদের বড় ভাই, আমার বড় দাদা যে, তার এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমার বড় ভাইয়ের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা বাকি আমাদের সব নাম আছে। তো এইগুলো বিজেপি সরকার যে করছে, আমি বলবো এটা পুরোপুরি এসআইআর নামে ভোট চুরির চক্রান্ত। এখানে দেখছে জনমত সংগ্রহতে পারবে না, এইভাবে বিজেপি জবরদস্তি আর কি গভর্নমেন্টকে হাইজ্যাক করতে চাইছে, এটাই আর কি। হ্যাঁ, এটা পুরো গ্রামের মানুষ, মানে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আজ মানুষ কাজ যুগ ছেড়ে প্রচুর পেরেশানিতে আছে। এই প্রত্যেকটা সময় মানুষকে কাগজের পিছনে লাগিয়ে দিচ্ছে। আজ গোটা ভারতবর্ষ জুড়ে কোনো কর্মসংস্থান নাই।
বেরোজগার প্রচুর বেড়ে গেছে, শিক্ষা ব্যবস্থা খুব দুরবস্থা হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ভালো নয়, স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয়, রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, তারপরে কিষানদের অবস্থা ভালো নয়। আজ আমরা 1947 সাল থেকে দেখছি, আমার বাপ দাদুরা দেখে গেছে গভর্নমেন্ট যে এখানে কংগ্রেস গভর্নমেন্ট চালিয়েছে, সমাজবাদীরা চালিয়েছে, অ্যালায়েন্স গভর্নমেন্ট চলেছে, আমরা বাজপেয়ীর গভর্নমেন্ট আমরা দেখেছি। কিন্তু এই 11 বছর যে অমিত শাহ এই মোদির গভর্নমেন্ট চলছে, এতে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি ভোট চুরি করে গভর্নমেন্ট দখল করে আছে। গোটা ভারতবর্ষে এই অশান্তি চলছে। আমাদের বিশেষ করে যেসব বিজেপি শাসিত নাই যে স্টেটগুলো, সেইগুলো না বিশেষ করে মানে জোর লাগিয়েছে পুরোপুরি হাইজ্যাক করার জন্য। আপনাদের এলাকায় কতজন এরকম নাম এসছে? আমাদের এই 57 নম্বর বুথে 57 নম্বর অংশে 632 জন ভোটার, তার মধ্যে প্রায় 138 জন লিগ্যাল ভোটারকে নোটিশ নাম বাদ করা হয়েছে। তাদেরকে হিয়ারিং এ ডেকেছে, তারা লিগ্যাল ডকুমেন্টস দিয়েছে, সেই লিগ্যাল ডকুমেন্টসের সময় কোনো রিসিপ্ট দেওয়া হয়নি, যে ডকুমেন্টস চেয়েছে সেই ডকুমেন্টস দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেছে এখানে পুরোপুরি কমিউনাল ভাবে হিন্দুদের নাম উঠেছে, ওই হিয়ারিং এ হিন্দুদের নামগুলো উঠে গেছে, কিন্তু মুসলিমদের নামগুলো ওঠে নাই। হ্যাঁ, অ্যাডজুডিশনে দেওয়া হয়েছে। এখন কি আপনারা খুবই আমরা ভীত এবং সন্ত্রস্ত এই এসআইআর এর নাম না ওঠাতে, কেননা বিজেপির যে চক্রান্ত, এতে আমরা দেখছি তো বাইরের স্টেটে বুলডোজার করে দিচ্ছে, কোনো কাগজ না থাকলে বুলডোজার করে দিচ্ছে, কাগজ থাকা সত্ত্বেও বুলডোজার করে দিচ্ছে, বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করে। তাহলে আপনারা চিন্তিত আছেন? ভয়ঙ্কর চিন্তিত আছে। আচ্ছা, নাম আপনার? আমার নাম শেখ সাকিব। আমার গ্রামগুলো তো একই অবস্থা, যত মুসলিম গ্রাম আছে এই অবস্থা, আমাদের পাশে যত মুসলিম গ্রাম, তাহলে মুসলিম গ্রাম আদিবাসী সব আছে। আমাদের 137 জনের নাম আমাদের আসেনি। 137, আমার বইয়ের পাসপোর্ট সমস্ত ডকুমেন্টস দিয়েছিলাম, পাসপোর্টেই তো পাসপোর্ট আমার বাইকের, তার সত্ত্বেও আমার নাম এসছে বাইকে। আর কি ডকুমেন্ট, এই মোদি অমিত শাহ যেগুলো করছে, ওদের নিজের ডকুমেন্টস দেখাক না, ওরা আমরা ডকুমেন্টস দেখাবো, অমিত শাহ দেখাক, নিজে শুভেন্দু অমিত শাহ নিজে তাড়ি পায়। একদম হ্যারাসমেন্ট করছে, বলেই তো জেনে বুঝে করছে। মানুষের রোজা রমজান দিনে মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, মানুষের রাত্রে ঘুম হচ্ছে না, এমন অবস্থা আছে। কাজকর্ম ছেড়ে এই অবস্থা, রাত দিন মানুষের টেনশন যে আমার নাম ডিলিট হয়ে যাবে না, চলে যাবে। বয়স্ক দেখুন না আপনি, ওরা হার্টের পেশেন্ট সব বয়স্ক। আমার নানির 95 বছর এজ হয়ে গেল, ওরও এসে জুড়িয়েছে। বলুন 95 কি প্রমাণ করতে হবে? নিজের একটা প্রমাণ। 95 বছর বয়সে কি প্রমাণ করবেন? ইসিএল এমপ্লয় নানা মারা গেছে, ওর বয়স হলেন, আমার নানির বয়স হলেন 95। ও প্রমাণ করবে যে আমি ইন্ডিয়া না পাকিস্তান না বাংলাদেশ। তাড়াতাড়ি করতে গিয়ে তাড়াতাড়ি করছে, দেখুন আবার কি বলবো আমি। মানে এরা আপনারা কি মনে করছেন যে এটাকে কোনো রাজনীতি যত করছে বিজেপি, সব বিজেপি করছে, ভোট চুরি করার চক্রান্ত। শুধু বিজেপি ছাড়া বলো, অমিত শাহ যত রকম করছে, মোদি আর আমাদের আছে এখানে শুভেন্দু অধিকারী, মাই তো বাংলাদেশ। আচ্ছা, আপনারা প্রমাণ করুন না। আপনাদের এখানে টোটাল ভোটার কত আছে? আমাদের এখানে আছে 632। তার মধ্যে 137 আপনারা তাহলে গোটা গ্রামকেই চিন্তিত ওইটা নিয়ে? একদম চিন্তিত। আচ্ছা, এখন পর্যন্ত কি বিএলও বা কেউ কিছু বলে গেছে কি করতে হবে আপনাদের? বলে গেছে 9 তারিখে বলেছে, কালকে বলেছিলাম 9 তারিখে একটা লিস্ট আসবে, আমরা ওই লিস্টটা দিয়ে আমরা বসে আছি। 9 তারিখ লিস্টটা দেখবো, তারপরে দেখা যাবে কি হয়। মমতা ব্যানার্জিকে আমার করছি যে এটা আমাদের এটা দেখা হোক। দিদিকে কি নাম আছে আপনার? আমার নাম আছে নয়ন মেয়ের। এটা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক, এবং এটা শুধু আমার নয়, আমার ব্লকে টোটাল ভোটার সংখ্যা ছিল এসআইআর হবার আগে 1,28,970, প্রায় 22,000 ভোট তারা লেস করলো। ঠিক আছে, 22,000 মধ্যে কিছু ডেথ আছে, কিছু শিফটিং আছে, কিছু অ্যাবসেন্ট আছে, এবং এটা শুধু আমার নয়, আমার বুথে প্রায় 110টা লোকের নাম বাদ পড়েছে। তো এইটা টোটাল বিজেপির চক্রান্ত। তারা চাইছে টিএমসি যে ভোট ব্যাংক আছে সেটাকে যে কোনো উপায় কম করা এবং ব্যাকডোর থেকে ইলেকশন কমিশনকে সাথে নিয়ে সরকার গঠন করা, এটা হলো তাদের মূল টার্গেট।
হেয়ারিং এ আমার 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 পরিবারে 6 জনের বাদ আছে। আমরা হেয়ারিং এ গেছিলাম, আমাদের 2002-তে নাম ছিল, সব ডকুমেন্ট দেখাবার পরেও আবার যখন লিস্ট চাইলো এতে আন্ডার সিস্টেমের মধ্যে চলে গেল, মানে কোর্ট চলে গেল আন্ডার জাজ। তো এইগুলো খুবই দুর্ভাগ্যজনক এবং এতে অনেক মানুষ, আপনারা দেখেছেন গতকাল বাজপুজিমারি পঞ্চায়েতে একটা বিক্ষোভ হয়েছিল এবং এই বিক্ষোভ কিন্তু শুধু এইখানে নয়, সমস্ত জায়গাতেই হচ্ছে। যাদের 2002-তে নাম ছিল, ধরুন সামান্য বানানে মিস্টেক, তো বানানে মিস্টেক জন্য আমি তো বদলে যাব না। ধরুন আমি আরমান, এমডি আরমান, আমার যদি এমডিতে কমা না থাকে তো আমি কি আর দিন কয়েক পর রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হতে চলেছে। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল নিজের নিজের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। ঠিক সেই মতো রাজ্যে বামপন্থী সংগঠনের তরফে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নানান কর্মসূচি শুরু করে দিয়েছে। তারই অঙ্গস্বরূপ আজ সকাল 11টায় বামফ্রন্টের সারা ভারত ফরওয়ার্ড ব্লকের তরফে এক কর্মী সম্মেলন করা হয় আসানসোল কুলটি বিধানসভা নেমতপুরের এক বেসরকারি প্রেক্ষাগৃহে, যেখানে উপস্থিত ছিলেন ভবানী আচার্য ফরওয়ার্ড ব্লকের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক, শাহিদ রাজা যুবলীগের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি, অশোক মাঝি কুলটি লোকাল কমিটির সেক্রেটারি, অনিত মল্লিক জেলা ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যান সহ অনেকেই। কর্মী সবাই দলে দলে যোগ দিন, ছাত্র যুবদের স্বার্থে ফরওয়ার্ড ব্লক লড়ছে লড়বে, বেকার যুবকের স্বার্থে ফরওয়ার্ড ব্লক লড়ছে লড়বে। এই এলাকার উন্নয়নের স্বার্থে ফরওয়ার্ড ব্লক লড়ছে লড়বে, এলাকার জলের দাবিতে। আজকে দেখে গেল সকালে হঠাৎ আপনারা নেতাজির স্ট্যাচুতে মাল্যর্পণ করলেন, কারণটা কি? কারণটা একটাই যে আমাদের আজকে কুলটি বিধানসভার সমস্ত কর্মীরা আসবেন এবং আমাদের আজকে নেমতপুরের মাতৃভবনে কর্মী সভা আছে, ফরওয়ার্ড ব্লকের কর্মী সভা আছে, কারণ সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের এই কর্মী সভা। নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা, তার আগে মাল্যর্পণ নেতাজি। তো আজকে কর্মী সভায় মূলত কি কি বিষয়ে আলোচনা করা হবে? বিষয় হবে, আলোচনা হবে যে আগামী বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক কুলটি বিধানসভা কেন্দ্রে লড়বে এবং সেখানে এখন থেকে প্রস্তুতি যদি না নেওয়া হয়, নির্বাচন কমিশন কখন নির্বাচন করবে তার তো আমাদের এখনো জানা নেই। মানে সে ফাইনাল লিস্ট কালকে বার হয়েছে, এবারে কখন ঘোষণা করে দেন তখন তো তড়িঘড়ি কিছু হবে না। তো এখন থেকে আমাদের সংগঠনকে মজবুত করার জন্যে এবং নির্বাচনী কাজে সমস্ত কাজে ব্যস্ত করার জন্য নির্দেশ দেওয়া হবে। কুলটি বিধানসভার প্রাক্তন বিধায়ক ছিলেন মানিকলাল আচার্য, 3 বারের বিধায়ক। আজকে মানে এই অবস্থা কেন কর্মীদের? আজকে সেই মতো মানে কর্মীদের মতো আজকে সংগঠনটা নেই কেন? সংগঠন নেই লয়, সংগঠন আছে, অনেকে চুপচাপ আছে, কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে ফরওয়ার্ড ব্লকের কী ধরনের লোকজন এখনো আছে, প্রচুর পরিমাণে লোক আছে এবং ফরওয়ার্ড ব্লকের সংগঠন কুলটিতে আছে। এটা এবারে বিধানসভায় কিরকম আশা প্রকাশ করছে? ভালো, কুলটি বিধানসভায় ভালো হবে, লড়াই হবে, সংঘর্ষ হবে। ফরওয়ার্ড ব্লক তো সংঘর্ষ করতে এসছে। আপনার নাম এবং পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে ভবানী আচার্য, আমি পশ্চিম বর্ধমান জেলা ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক।